আসসালামু আলাইকুম সবাইকে। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে কিভাবে দুধ চিতই পিঠা বানাতে হয় আর কিভাবে এটা ভেজাতে হয় সেটা দেখাবো। সাথে থাকবে প্রয়োজনীয় নানা রকম টিপস। তাই আশা করছি আপনারা যারা এই পিঠা খেতে পছন্দ করেন এবং বানাতে চাচ্ছেন তাদের সবার কাজে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে পিঠা বানানোর জন্য দুধের শিরা তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 4 কাপ অর্থাৎ 1 লিটার দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 3টা এলাচ। আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা না দিতে চান তাহলে 5 কাপ লিকুইড দুধকে জাল দিয়ে 4 কাপ করে নেবেন। আর আমি 1.5 কাপ চালের গুঁড়ার পিঠার জন্য 4 কাপ দুধ নিয়ে নিয়েছি। মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। আমি প্রথমে 1/3 কাপ দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা গুড় অ্যাড করব। আমি গুড়টাকে ছোট করে কেটে নিয়েছি, যার ফলে খুব সহজে দুধের সাথে এটা মিশে যাবে। মিডিয়াম হাই হিটে দুধটাতে বলক তুলে নিলাম আর তারপর 5 থেকে 6 মিনিট জাল করে নিচ্ছি। দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে ফেলার দরকার নেই। মোটামুটি শিরাটা ঘন এবং বেশি হলে পিঠাটা ভালোভাবে ভিজবে। আমার কাছে মিষ্টির পরিমাণটা কিছুটা কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধের শিরাটা। এখন এই শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। আমি আজকে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠার ব্যাটার তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। আমার চ্যানেলে কিছুদিন আগে আমি শেয়ার করেছি কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো চিতই পিঠা বানানো যায়। হুবহু ওই রেসিপিতে আজকের পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ ওই ভিডিওটা একবার হলেও দেখে নেবেন। একদম ডিটেলসভাবে সেখানে ব্যাটার তৈরি করা থেকে সব ধরনের টিপস দেওয়া আছে। ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দুধ চিতই পিঠা বানানোর সময় অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করবেন, তবে নারকেল কোড়াটা সরাসরি দুধে দেওয়ার প্রয়োজন নেই। এভাবে পিঠার ব্যাটারে দিবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে আর শিরাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। পিঠাগুলো বানানোর জন্য আমি একটা দস্তার কড়াই নিয়েছি আর এখানে সামান্য তেল আর পানি দিয়ে মুছে নিচ্ছি। পিঠাটা পারফেক্ট হওয়ার জন্য কড়াইটাকে কিন্তু এরকম ধোঁয়াটা গরম করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি এরকম দস্তার কড়াই না থাকে তাহলে আপনারা চাইলে লোহার কড়াই অথবা যে কোনো ভারী তলানিযুক্ত ফ্রাই প্যানও এখানে ইউজ করতে পারেন। এবার পরিমাণ মতো ব্যাটার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম হাই থেকে হাইতে রেখে পিঠাটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখতে পারবেন এরকম ফুলকো পিঠা তৈরি হয়ে গেছে। চিতই পিঠার ওই ভিডিওটা দেখলে আপনারা একদম সমস্ত টিপস ও ট্রিক্স একসাথে পেয়ে যাবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার দুধের শিরাটাকে আবারও ভালোভাবে গরম করে নিয়েছি আর গরম শিরার মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো বানাতে বানাতে কিছুটা ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই, তবে শিরাটা একদম ফুটন্ত গরম থাকতে হবে। পিঠাগুলো দিয়ে চামচ দিয়ে এভাবে উপরের সাইডটা ডুবিয়ে দিবেন, তাহলে পিঠাগুলো সহজেই ভিজতে পারবে। পিঠাগুলো যদি পারফেক্ট হয় তাহলে এগুলো ভিজতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না। তবে বেশি সময় ধরে যদি পিঠাগুলো দুধের শিরার মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে পিঠাগুলোর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আমার হাতে সময় কম ছিল, তাই আমি 3 ঘন্টা পর পিঠাগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আর সাইজেও কতটা বড় হয়ে গেছে। বাস তৈরি হয়ে গেল খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা। আমি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর আর খেতে আরও বেশি মজা হবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। সেই সাথে গুড়টা যদি খাঁটি পান তাহলে এই পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যায় সুগন্ধের কারণে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।